আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা সকলেই জানেন আগামী ১২ তারিখ জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন। এই নির্বাচনে সারা দেশে ২ দলের ২ নেতা সফর করতেছেন, পথসভা করতেছেন। আপনার ক্যালকুলেশনে, আপনার ধারণায়, আপনার দেখায়, আপনার বিশ্বাসে আপনি বুকে হাত দিয়ে বলুন, এখন পর্যন্ত দাঁড়িপাল্লা এগিয়ে আছে ইনশাআল্লাহ। সুতরাং মনে কোনো দুর্বলতা রাখবেন না। মনে শক্তি জোগাবেন, পাশাপাশি সমর্থন দিবেন, ভোটের মাধ্যমে জবাব দিবেন। সমস্ত চাঁদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি যত অপকর্ম আছে, সমস্ত অপকর্মের একটাই জবাব দাঁড়িপাল্লায় সিল ইনশাআল্লাহ। সমস্ত চাওয়া পাওয়া আপনার পূর্ণ হয়ে যাবে। পাশাপাশি জোরে অভ্যুত্থানের সমর্থনে হ্যাঁ ভোটকে অবশ্যই বিজয়ী করবেন। আপনারা সমস্ত দেশে ভালোভাবে খেয়াল রাখবেন, যারা আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের নাগরিক বিভিন্ন পদে আমাদের দেশে চাকরিযুক্ত ছিলেন, চাকরিরত ছিলেন। অনেক পদ ইতিমধ্যেই শূন্য হয়ে গেছে। তারা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। যেখানে ইন্ডিয়ান আগ্রাসন ছিল, তাদের জনশক্তি ছিল, আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করবেন, খেয়াল করবেন, তারা দেশে নাই। ইন্ডিয়ান ফরেনার যারা ছিল বিভিন্ন চাকরি, বিভিন্ন কলকারখানায় ম্যাক্সিমাম লোক উধাও। কেন উধাও? তারা জানে আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আগামী বাংলাদেশ জামায়াতে ইসলামের হাতেই শাসিত হবে এবং জনগণ নিরাপদ থাকবে। বহির্বিশ্ব আপনি খেয়াল করবেন, বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধিরা, প্রতিনিধি, আমেরিকান প্রতিনিধি, চাইনিজ প্রতিনিধি, হাই কমিশন প্রতিনিধি, বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছেন সকলে আসতেছেন, কিন্তু বৈঠক আমির জামাতের সঙ্গে। কেন? এটা কিসের আলামত? আলামত হচ্ছে তারা অলরেডি ধরে নিয়েছে বহির্বিশ্ব যে আগামীর বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাতে শাসিত হবে। আগামীর ক্ষমতার মসনদে এই জামায়াতে ইসলামী বসবে ইনশাআল্লাহ। ওনারা ধরে নিয়েছেন। একই দিনে বাংলাদেশে বিভিন্ন রাষ্ট্রের ৩২টা রাষ্ট্র পর্যন্ত একসঙ্গে আমির জামাতের সাথে বসেছেন, আমরা সকলে জানেন। সুতরাং আপনারা এগুলোকে অ্যানালাইসিস করবেন, ভাববেন, চিন্তা ফিকির করবেন। আগামী দিনের পথ খুবই সহজ, খুবই সরল। বিজয় আমাদের অতি সন্নিকটে। সুতরাং ইমানি বলে বলীয়ান হয়ে সমস্ত অন্যায় অবিচারকে মূলোৎপাটনের জন্য আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করবেন ইনশাআল্লাহ। সেই সঙ্গে হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবেন। বিগত ফ্যাসিস্টের আমলে মনগড়া আইন, মনগড়া শাসন, মনগড়া কানুন যেগুলো তৈরি করা ছিল সমস্ত ভেঙে তছনছ করে এই সনদের ভিত্তিতে নতুন করে বাংলার ইতিহাস লেখা হবে ইনশাআল্লাহ। সুতরাং আপনারা ভয় পাবেন না। পাশাপাশি আমি চাঁদাবাজ ভাইদেরকেও আহ্বান করব, আজকে যারা চাঁদাবাজিতে লিপ্ত, ইনকামের পথ হিসেবে চাঁদাকে বেছে নিয়েছেন, আপনারাও ভয় পাবেন না। আমিরে জামাত বলেছেন, যারা চাঁদাবাজি করছেন, যারা টেন্ডারবাজি করছেন, তারা হতাশ হবেন না। আমরা তাদের হাতেও সৎ কর্ম তুলে দেব, কাজ তুলে দেব। সুতরাং ফিরে আসুন এই বাংলাদেশকে সুন্দরভাবে ঢেলে সাজাতে। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা গড়ে তুলি একটি সার্বভৌম, সুন্দর, সুশৃঙ্খল, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত এবং সোনালী একটি বাংলাদেশ,
যে দেশে কোনো চাঁদাবাজি থাকবে না, কোনো টেন্ডারবাজি থাকবে না, কোনো ছিনতাই থাকবে না, কোনো ধর্ষণ থাকবে না। এমন একটি বাংলাদেশ আমরা কি চাই না? প্রিয় দেশবাসী, আপনারা সকলেই জানেন যে দেশের এই প্রেক্ষাপটে যদি শুধু ৫ টি বছর আমার দেশে কোনো দুর্নীতি না থাকে, যদি ৫ টি বছর যা বাজেট হবে, বাজেটের পুরো টাকা যদি আমি কাজে বাস্তবায়ন করি, তো এই দেশ আবার সোনা ফলবে। এই দেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে। এই দেশ কারো কাছে হাত পাতবে না। এই দেশ একটি স্বনির্ভরশীল দেশে রূপান্তরিত হবে। এটা সম্ভব। সুতরাং আসুন আমরা অতীতের সমস্ত অপকর্ম ভুলি, সমস্ত খারাপ কিছুকে ত্যাগ করে এই বাংলাদেশকে বিনির্মাণের জন্য একটি কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি এবং আগামীতে আমাদের ভবিষ্যৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। পাশাপাশি আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা করি। ইনশাআল্লাহ এই দেশ সফলতার উচ্চ শিখরে পৌঁছে যাবে। প্রিয় ভাইয়েরা, পাশাপাশি আমার মা বোনদেরকে বলব, যারা আমাকে দেখছেন, আমার ছোট্ট মেসেজটা সকল মা বোনদেরকে পৌঁছায় দিবেন। একমাত্র জামায়াতে ইসলামীর কাছে আপনারা নিরাপদ। আপনার স্ত্রী, আপনার কন্যা, আপনি জামায়াতে ইসলামীর কাছেই নিরাপদ। তারা আপনাদেরকে সিকিউরিটির মতো পাহারা দেবে, পাহারাদারদের মতো পাহারা দেবে। আপনাদের সম্মান সর্বোচ্চ জায়গায় নিয়ে যাওয়ার জন্য তারা কাজ করবে। সুতরাং আমি মা বোনদেরকে বলবো, আপনারা কেউ ভুল করবেন না। ফ্যামিলি কার্ডের নামে ভাওতাবাজির কার্ড কেউ হাতে নেবেন না। এটা মানুষকে একটা লালসা মাত্র। আপনি চিন্তা করেন, যে দলের নেতা কর্মী নিজেরা খেতে পায়নি, নিজেরা চলতে পারে না, নিজেরা বেকার, সে অন্যকে এই ভাওতাবাজির কার্ড কিভাবে দেবে? কোথা থেকে দেবে? কোথা থেকে আসবে টাকা? আপনারাই বলেন। সুতরাং আমি উদ্বুদ্ধ করব আমার যুবক ভাইদেরকে, আমিরে জামাত বলেছে আমরা প্রত্যেকটা যুবকের হাতে কাজ তুলে দেব। সুতরাং আমরা খেটে খাবো, চেটে খাবো না। আমরা সকলে ঐক্যবদ্ধ হই। সময় থাকতেই আমরা স্লোগান ধরি, আগামীর বাংলাদেশ ন্যায় ইনসাফের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টেন্ডার মুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ একটি কল্যাণ রাষ্ট্র। সুতরাং আমরা কি শপথ নিতে পারি না? সকলের প্রতি আবার উদাত্ত আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।